হ্যালো স্টুডেন্টস, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণী, দশম শ্রেণী, দেন যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকে আমি যে ক্লাসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ট্যাগ কোয়েশ্চন, অর্থাৎ বরিশাল বোর্ড 2019 সালে যে ট্যাগ কোয়েশ্চনটি পরীক্ষায় আসছিল সেই ট্যাগ কোয়েশ্চন বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি। তো স্টুডেন্টরা, তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ বা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তাদেরকে আমি মেনে থ্যাঙ্কস। এবং যারা যুক্ত নেই এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে সকল নোটিফিকেশন সবার হাতে তোমাদের হাতে চলে আসে। দেখো, আমাদের এখানে যে ট্যাগ কোয়েশ্চনগুলো আছে, এই 5টা ট্যাগ কোয়েশ্চনে 5টা নাম্বার পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো আমাদের প্রাইমারি মডেল ভার্বগুলো জানা। এখন দেখো, আমাদের অর্থবোধ দরকার নেই। এখানে দেখো, টোটাল লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলে একটা মহাপাপ। সিনার সাফার ইন দ্য লং রান, পাপীরা কষ্ট পায়, দীর্ঘ সময় কী পায়? কষ্ট পায়। এখানে দুটো ক্লোজ আছে, আমরা কোন ক্লোজটা অ্যাকসেপ্ট করব? শেষের ক্লোজটা। বাবা বলি শেষের ক্লোজটা আমি অ্যাকসেপ্ট করব। এখন শেষের ক্লোজটা আমি অ্যাকসেপ্ট করব যদি সেটা মেন ক্লোজ হয়, যদি সরাসরি অর্থবাস করে। এখানে এটা অর্থবাস করে, এটা অর্থবাস করে, আমি শেষটা গ্রহণ করব। এখন এই লাইনে সিনার সাফার ইন দ্য লং রান, এখানে কোনো প্রাইমারি মডেল ভার্ব আছে? দেখো, সিনার সাফার ইন দ্য লং রান, এখানে কোনো প্রাইমারি ওর মডেল ভার্ব নেই। যখন আমি সেক্ষেত্রে সাবজেক্ট দেখব, ভার্ব দেখব। সাবজেক্ট হলো সিনার্স ফাফিরা, সাফার বুগা কষ্ট পাওয়া, এটা হলো প্রেজেন্ট ফ্রম ভার্ব। এটা প্রেজেন্ট ফ্রম, এই জন্য ডু বসাবো, নটে নট যোগ করবো। ডোন্ট, সিনার জন্য কি দে বসবে, এটা বহু বচন পাপিরা, তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। সাফার জন্য ডু, নটে নট যোগ করছি, সিনার পাপিরা, এই জন্য দে বসছে, ডোন্ট দে। ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি, ফুল পবিত্রতা এবং কি সৌন্দর্য একটা কি প্রতীক। নো বডি ডিসলাইক ফ্লাওয়ার, কেউ ফুলকে কী করে না? অপছন্দ করো না। আমরা কোনটা অ্যাকসেপ্ট? শেষেরটা এখানে। এখন ডিসলাইক, এখানে অ্যাস আছে, তোমরা অ্যাস থাকা মানে বুঝে নাও যে তখন ডাস বসে। দেখো, এখানে কোনো প্রাইমারি মডেল ভার্ব নেই, না তাহলে ডু ডাস ডিড। এখন এই মোর ডিসলাইক, এখানে অ্যাস আসবে ডাস, কিন্তু সাবজেক্ট কিন্তু নো বডি, কেউ হয় না, সবাইকে বলা হচ্ছে বহু বচন। এই নো, এইটা অ্যাস থাকা পরেও বারবার সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব তৈরি করবো। বারের উপর সাবজেক্ট না, আগে সাবজেক্ট তারপর ভার্ব। সাবজেক্ট যেহেতু বহু বচন, আমি এটা এই আনসার ডাস লিখি হবে না, আমার একটু ডু, নট আছে এখানে, তাহলে ডু বসে। এই নবরির জন্য বডি তাকে দে বসে, তাহলে ডু দে বসে আমরা এখানে। কি বলছি? তুমি তো এটা যদি ডাস লিখলে হবে না, কেন? সাবজেক্টে বহু বচন বিদে ডু বসছে, এটা নো আছে, নেগেটিভ লিখবো না, ওই বডির জন্য মনে রাখবে দে বসবে, তাহলে ডু দে। এরপরে আই ওয়ান্ট টু মিট হার, শি হার্ডলি কামস হিয়ার, এখানে দুইটা ক্লোজ আছে এবং দুইটা ক্লোজও পরিপূর্ণ অর্থ বস করে। আমরা কোনটা নেব? শেষেরটা নেব। শেষে কি আছে দেখো, শি আছে, হার্ডলি আছে, কামস আছে। হার্ডলি এটা নেগেটিভ শব্দ, কি শব্দ? নেগেটিভ, যার কারণে আমরা নট ইউজ করবো না। সাবজেক্ট এ ভার্ব এইটা, কামস অ্যাস আছে, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, তাহলে অ্যাস থেকে আমার ডাস বসবে, শি বসবে, নটা বসাবো না, ডাস শি। এরপর দেখো, ভিটামিন আর এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কি? ভিটামিন। সো উই মাস্ট ইট ভেজিটেবল টু গেট ভিটামিন। ভিটামিন পাওয়ার জন্য আমাদের বেশি বেশি করে কী খাওয়া দরকার? শাকসবজি খাওয়া দরকার। এখন এখানে দেখো, কোনটা অ্যাকসেপ্ট করে? শেষেরটা। সাবজেক্ট দেওয়া আছে, মাস্ট মডেল ভার্ব দেওয়া আছে, তাই এখানে নট নেই, আমরা নট ইউজ করবো, তাহলে মাজন্ট, কারণ মাস্টার মডেল ভার্ব, নট নেই, নট ইউজ করলাম। মাজন্ট, সাবজেক্ট উই আছে, আমরা উইটা বসিয়ে দিলাম, মাজন্ট উই। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। লাস্ট বলা হচ্ছে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সততা একটা মহৎ গুণ। সো ডোন্ট টেল অ্যালাই, কখনো মিথ্যা তো বলিও না। আমরা কোনটা নেবে? শেষেরটা। ডোন্ট টেল অ্যালাই, ডু দিয়ে কোনো সেন্টেন্স শুরু করলে মনে রাখবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট টেল অ্যালাই, কখনো মিথ্যা কথা বলিও না, এটি ইম্পারেটিভ সেন্টেন্স বিদে আমরা কি বসাবো? উইল ইউ। অনেকে ওন্ট ইউ বসাই, কোনো প্রবলেম নেই, যেটা ইচ্ছে সেটা বসাতে পারবো। উইল ইউ ব্লিক ওন্ট ইউ, ওন্ট ইউ, তোমাদের যেটা ইচ্ছে সেটা অ্যাকসেপ্ট করো। একটা পুরাতন নিয়মে, একটা নতুন নিয়মে উইলি বসানো যাবে, ওনটি বসানো যাবে। তো স্টুডেন্টরা, যে আজকে আমি বরিশাল বোর্ড 2019 সালের ট্যাগ কোয়েশ্চন যে আলোচনা করছি, আশা করি তোমরা এটা পরিপূর্ণ বুঝতে পারছো। আর না বুঝো এখানে কিছুই নেই, একদম ইজি একটা জিনিস। এটা তোমরা যারা বুঝছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, এবং যারা বুঝো নাই তোমরা বোঝার চেষ্টা করবে।
এবং প্রাইমারি মডেল ভালো করে চেষ্টা করবে। তো স্টুডেন্টরা, আমি আর কথা বাড়াবো না, আজকের মতো আমি তোমার সামনে থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।